বন্ধুরা দেখে গেছেন আজকে আমরা কোথায় চলে আসছি। তো আজকে চলে আসলাম মন প্রিয় জায়গায়। তো মন প্রিয় জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে যারই মন খারাপ থাকুক না কেন এখানে আসলে অবশ্যই তাদের মনটা একদম ফুরফুরে হয়ে যায়। যাই হোক, আজকে আমরা এখানে ঘোরাঘুরি করব এবং কি বিস্তারিত সব চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি, আমার এই জায়গাটা খুবই প্রিয়, আর আমার প্রিয় জায়গাটা আমি বারবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে। তো দেখতে পাচ্ছেন এদিকে খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে এটুকু দেখানোর চেষ্টা করব এবং কি সামনে যে বাকি অংশটা রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব। আর সামনে যে জায়গাটা রয়েছে সেটা আমি আবারও বলেছি, এটা আমার খুবই প্রিয় জায়গা। আমি নিয়ে আসি ওই জায়গাটাতে আমি প্রায় সময় দিই। নীরব বলেন আর যেভাবে বলেন, সবচেয়ে বেশিটুকু সময় আমি ওইখানে ব্যয় করি। তো এইখানেই ঘুরতে ঘুরতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট করে সুন্দর করে একটা সাজানো ব্রিজ তৈরি করেছে তারা নতুন করে। যখন আসছি তখন এগুলো দেখিনি। এখানে যেগুলো হোটেলগুলো রয়েছে এখানে খাওয়ার জন্য আপনারা চাইলে খেতে পারেন। এই সেই ব্রিজটা, এটা নতুন করে বানিয়েছে, এটা আগে ছিল না, এটা নতুন করে হয়েছে। তো খুব সুন্দর করে বানিয়েছে, যদিও ছোট কিন্তু এটা সুন্দর করেছে। তো আমরা এদিক দিয়ে নিচের দিকে নামবো। আপনারা চাইলে অন্য দিক দিয়ে নামতে পারেন, সামনে যেটা ছিল ওই সাইডটা দিয়ে নামা যায়। তবে এটা যেহেতু নতুন করেছে সেজন্য আমরা একটু এদিক দিয়ে নামছি। যদিও এটা কাঠের, একটু সাবধানতা নামতে হয়। তো দেখতে দেখতে আমরা অলরেডি আমাদের জায়গায় চলে আসছি। আর এটাই হচ্ছে আমার খুবই প্রিয় জায়গা, পাটুয়ার টেকের। তো পাটুয়ার টেকের এই জায়গাটা আমি খুব পছন্দ করি, আমি বারবার একটু বেশি ব্যয় করি। এখানে পানির শব্দটা আমার খুবই ভালো লাগে। কত করে কলা? 20 টাকা জোড়া না বেশি যেতেন? 20 টাকা 20 টাকা এত দাম নেই। এটা কি কলা? এটা বলে আমরা দেশে কাটালি গেলাম পাহাড়। যেমন দেখা। আর উনি ছবি তুলবে, তার জন্য খুব ব্যস্ততা, উনি খুবই স্টাইল করবে, ছবি তুলবে, তাই ওনাকে ছবি তুলে দিতে হচ্ছে, স্টাইলিশ ছবি তুলতে হবে ওনাকে। তো এই জন্য কিছু ছবি ওনাকে তুলে দিচ্ছি। আমার যে এতটা ভালো লাগছে আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে এই ভিউগুলোতে। সেই মন করা ঢেউ যেটা প্রতিটা মানুষের মনে ছেড়ে যায়, এবং প্রতিটা মানুষ পূর্ণ করে দেয়, তাই বারবার ফিরে আসে এই ঢেউয়ের কাছে। দেখতেই পাচ্ছেন হাজারো মানুষ যারা এই ঢেউয়ের জন্য ঘুরে থাকছে। তো তাই বলে বলছিলাম প্রতিটা মানুষই ঢেউয়ের জন্য চলে আসে কক্সবাজারে আসার উদ্দেশ্য কিন্তু মূলত সাগর, সাগর পানি বিভিন্ন লোক রয়েছে ভালোবাসা। বুঝতে পারছেন আজকে আমরা এখানে অনেকটা সময় ব্যয় করবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।
কক্সবাজারের মধ্যে আমার সবচেয়ে পছন্দের জায়গা এটা। আর এইখানে পানির খেলাটা আমার এতটাই ভালো লাগে যেটা আসলে বলে বোঝানোর মতো না। আর আমার সবচেয়ে পছন্দের জন্য এটা, যেমনটি রয়েছে বড় বড় পাথর রয়েছে, বড় বড় ঢেউ, সাগর, সব কিছু মিলিয়ে আমার খুবই খুবই পছন্দের জায়গা এটা। তো সেজন্য আমি এই জায়গাটা একটু সময় বেশি ব্যয় করি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হয়তো বা আশা করি আপনাদেরকে জায়গাটা খুবই ভালো লাগবে। আর এটা ভালো লাগারই একটা জায়গা। আমার মতো হয়তো বা অনেকেই পছন্দ করে না জায়গাটাকে। আমি যখনই আসি প্রায় সময় দেখি এখানে প্রচুর পরিমাণ লোক থাকে। তো আমি এই ঢেউগুলো দেখে খুব মুগ্ধ হই, কেননা এখানে ঢেউগুলো আমার খুবই সুন্দর লাগে। তারপর সুগন্ধা বীচ, কলাতলি বীচ, ওখানেও অনেক সময় ব্যয় করেছি, কিন্তু ওইখান থেকে আমার সবচেয়ে বেশি পছন্দ মনে হচ্ছে এই জায়গাটা। আর যখনই সময় পাই, একটু ভালো সময় পেলে, সেক্ষেত্রে এখানে পাথরের উপরে বসে বসে পানির শব্দ কতটা না ভালো লাগে এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। পাথরের উপর বসে বসে নীরবভাবে যখন আপনি পানির এই শব্দটা উপভোগ করবেন, তখন ঠিক সেই সময়টাই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা আনন্দময় বা কতটা মনের মধ্যে সান্ত্বনা দেয়। আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যেটা আমি উপভোগ করি আর কি। তো সেজন্য আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর প্রচণ্ড লোক রয়েছে এখানে, প্রচুর পরিমাণ লোক। শুধু আমার পছন্দ সেটাও না, আসলে এক কথা বলতে গেলে সবারই এই জিনিসগুলো ভালো লাগে, অনেক ভালো লাগার বিষয়। সেজন্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। পানি, ঢেউয়ের খেলা, থই শব্দ, সব কিছু মিলিয়ে যেন মুক্ত করে দেয় মনটাকে। তো দেখুন, মানে দেখার উপরে আর কিছুই নাই, বলার কিছুই নাই, কারণ আমি শুধু দেখতেই পছন্দ করি এই জায়গাটা। শুধু দেখা আর হচ্ছে মনে একটু প্রশান্তি দিয়ে চলে আসে, এটা আপনি বুঝতে পারবেন যখন এখানে পাথরের উপর কিছু সময় বসে ব্যয় করবেন। তখনই একমাত্র বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মধুময় সময় আপনার জন্য কাটছে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে আমি আরও কিছু সময় এখানে বের করবো, অর্থাৎ আমি কিছুক্ষণ নীরবভাবে এখানে বসে থাকি আসলে। সেজন্য আমার বসে থাকার সময়টা আমি উপভোগ করবো। আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম। ভালো থাকেন, ঠিক থাকেন। আল্লাহ হাফিজ। দেখি কিভাবে ধরছে সেটা, দেখি কিভাবে একদম কত ধারালো, একটা দাঁতগুলা তো এটার বাসায় নিয়ে যাবো। আরো দুইটা আছে, দেখছি ওদিকে। আচ্ছা আমার ভাই একটা 500 টাকা